হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটা দাওয়াত ব্লগ, আর এই দাওয়াতটা আমাদের বাসায় হোস্ট করা হয়েছিল। সেদিন কি করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো এটা হচ্ছে আগের দিন রাতে আম্মু কিছু টুকটাক কাজ করে রাখছিল, যেগুলো করে রাখা যায়, যেমন আদা রসুন কেটে রাখছিল, সকালবেলা শুধু ব্লেন্ড করে ফেললেই হবে। তারপর হচ্ছে কি এখানে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, এগুলো আম্মু ভিজিয়ে রাখছে, এগুলো যদি কেটে রাখে তাও একটু কাজ আগায় যাবে। এগুলো একটু ডিফ্রস্ট করে নিচ্ছিলাম, তারপর আম্মু এগুলো কেটে নিবে, তাহলে আম্মুর কাজটা একটু কমে যাবে। আর এদিকে ডেজার্টের জন্য আম্মু ভাবতেছিল একটু সেমাই রান্না করবে, তার জন্য এখানে একটু দুধ ডিফ্রস্ট হতে রেখে দিয়েছিলাম। এগুলো এখন জাল দিচ্ছি, চুলাতে তো গ্যাস থাকেই না। আর এদিকে জিনাতের আম্মু আন্টি আমার জন্য একটু হালিম বানিয়ে পাঠিয়েছিল। আন্টি যা রান্না করে আন্টি আমার জন্য পাঠায় দেয়। সো থ্যাংক ইউ আন্টি। আন্টির হাতের এই হালিমটা অনেক মজা ছিল। সো আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আবারও কাজে লেগে পড়লাম। এখানে হচ্ছে এই তো বলতেছি না, আমাদের পাশে তো গ্যাস থাকেই না, যতটুকু গ্যাস ছিল ওইটা দিয়েই আম্মু এর জন্যই মেইনলি আগের দিন টুকটাক কাজ করে রাখতেছিল, যেন হচ্ছে পরের দিন আমাদের এত ঝামেলা না হয়ে যায়। এই তো একটুখানি সেমাই রান্না করতে 1 ঘন্টার মতো লেগে গেছে, জাস্ট দুধটা জাল করতেই, কারণ গ্যাস থাকে না। আম্মু একবার ভাবতেছিল ডেজার্টে অন্য কিছু বানাতে, কিন্তু এই এতটুকু সেমাই রান্না করতেই গ্যাসের যে 12টা বেজে গেছে। মানে গ্যাস থাকেই না আমাদের বাসায়, একদম থাকে না। সো এই তো কথা বলতে বলতে হয়ে গেছে রান্না করা। আর ওই দিন রাতের জন্য এতটুকুই ছিল প্রিপারেশন, আর বেশি কিছু আম্মু রান্না করে রাখেনি। সবগুলো ভাবতেছিল একদম সকালেই রান্না করবে, আর সিলিন্ডার তো আছেই, গ্যাস যদি চলেও যায় ওইখানে রান্না করে নিবে। আর ওদিন সকালে আম্মু কিছু ফ্রেশ সবজি কিনে নিয়ে আসছিল, কারণ আম্মু ভাবতেছিল একটু মিক্সড ভেজিটেবল বানাবে। তো এর জন্য এখানে ফুলকপি, ব্রোকলি, তারপর বাঁধাকপি, আরও যা যা লাগে মিক্সড ভেজিটেবলের জন্য ওগুলো নিয়ে আসছিল। আর এখানে আম্মু সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ একটু পরেই গ্যাস চলে যাবে। আর এত রান্না, এক সিলিন্ডারের চুলা আমাদের একটাই, তো ওই এক চুলাতে রান্না করতে একটু কষ্ট হয়ে যায়, আর উপরে তো 2টা চুলা আছে। এর জন্য আম্মু একটু তাড়াতাড়ি রান্নাটা বসায় দিছে, যেন গ্যাসটা একটু চলে গেলেও তারপরে রান্নাগুলো আস্তে আস্তে করা যায় সিলিন্ডারে। এখানে হচ্ছে গিয়ে আম্মু গরুর মাংসটা আগে বসায় দিচ্ছিল, যেহেতু এটা হতেই বেশি সময় লাগে। আর এই তো আমাদের রান্নাঘরের অবস্থা, মানে তাকানো যাচ্ছে না। সব এমনি তো রান্নাঘর ছোট, তার মধ্যেই হচ্ছে গিয়ে এত জিনিসপত্র বের করা। যাই হোক, বাসায় মেহমান আসলে এরকম হবেই, মানে ঘর এলোমেলো থাকবে, রান্নাঘর মেনলি এলোমেলো থাকবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু ঘরের কাজ করে নিচ্ছিলাম, চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম, পর্দাটাও চেঞ্জ করে নিচ্ছিলাম। মিনওয়াইল আম্মুর গরুর মাংসের জন্য মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে গিয়ে আম্মু এখন মাংসগুলো দিয়ে দিবে। আম্মুর এই গরুর মাংসটা ছিল শো স্টপার, মানে এটা খুবই মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সব কিছু এতো ক্লিন করে ফেলছি, আর বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেলছি, পর্দাটাও চেঞ্জ করে ফেলছি। এখন গিয়ে বাকি কাজ করব। আর এদিকে হচ্ছে গিয়ে আম্মু সবজিও বসায় দিছে, মানে মিক্স যে ভেজিটেবলটা বসায় দিছে ওইটাও। আর এদিকে আমি অন্য বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম, এটাও আমি চাদর চেঞ্জ করেছি, তারপর আবার হচ্ছে গিয়ে যা যা চেঞ্জ করা লাগে এগুলো করছি। আর এখানে কুশনগুলো দিয়ে দিচ্ছি, এটাও করা শেষ। এখন আমি একটু ঘরের বাকি কাজগুলো করব, ফার্নিচারগুলো মুছতে হবে, ওগুলো ঠিক করতে হবে। তারপর এখানে ওই যে কালকে রাতে আম্মু যে সেমাইটা রান্না করে রেখেছিল সেটা আমি একটু সার্ভ করে নিয়েছিলাম ফার্স্টে। তারপর এর মধ্যে আমি একটু কাজু বাদাম আর কাঠবাদাম কেটে, তারপর একটু কুচি কুচি করে কেটে আমি ডেকোরেশনের জন্য দিচ্ছিলাম। পেস্তা বাদাম হলে আরও বেশি ভালো হতো, কারণ ওইটা একটু সবুজ সবুজ কালারের হয়তো, সাদার মধ্যে সুন্দর ফুটে উঠতো। কিন্তু ওই বাদামটা বাসায় ছিল না, বাসায় শুধু কাঠবাদাম আর কাজু বাদামই ছিল, তাই এই 2টা দিয়েই করছিলাম। সো এটা আমি একটু সাজিয়ে নিলাম, আর এখন একটু ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি একটু টেবিলটাও ডেকোরেট করে নিচ্ছিলাম। আম্মু যেহেতু রান্নাবান্নার সব কাজ করতেছে, তাই আমি ঘর গোছানোর কাজটা নিয়েছিলাম ওই দিন। এদিকে আম্মুর সবজি রান্নাটাও শেষ। সবজিটা আম্মু ফার্স্টে সেদ্ধ করে সব স্পাইসেস দিয়ে, তারপর এটার মধ্যে আম্মু বাগার দিয়ে দেয়, আর এটা খেতে অসাধারণ হয় অ্যাজ অলওয়েজ। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি গ্লাস টাস যা লাগে এগুলো সব নামিয়ে নিচ্ছিলাম। এরপর এখানে তো আম্মু এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতেছিল, বেরেস্তার জন্য নাকি কিসের জন্য আমি বলতে পারতেছি না, এখানে যেহেতু কম তেল তাহলে হয়তো অন্য কিছুর জন্য ভাজতেছিল। এই ভিডিওটা এত আগের, আমি ভুলেই গেছি আসলে কখন আম্মু কী করতেছিল, এটা ভুলেই গেছি। আর আমার এত এখন মানে আমি লেজি হয়ে গেছি। এই ভিডিওটা আরও 1 মাস আগের করা, 1 মাসই হবে, 1 মাস আগেরই করা, কিন্তু আমার আর কি ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, আর এর জন্য ভিডিও আমি পোস্টও করি নাই। তো এদিকে হচ্ছে আম্মু কাবাবের জন্য একটু কাবাব ম্যারিনেট করে নিচ্ছিল, এখন আমি এগুলো শেপ দিয়ে নিব। আর এদিকে ওই সবজি রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো আম্মু এখানে চিংড়িগুলো একটু ভুনা করে নিচ্ছিল। এখানে আম্মু টমেটো দিয়ে চিংড়ি ভুনা করেছিল, আর আমি এখানে কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি।
এদিকে হচ্ছে গিয়ে আম্মু মাছ ভেজে নিচ্ছিল, এখানে রুই মাছ ভাজতেছিল। আম্মু ভাবতেছিল রুই মাছ ভাজবে নাকি দো পেঁয়াজে করবে, তো ভাবলাম যে চিংড়ি মাছ তো করছোই, তো রুই মাছটা এমনি ভাজিতেই দিয়ে দাও, ভেজেই ফেলো শুধু। তো আম্মু এখানে রুই মাছটাও ভেজে নিয়েছে, এটাও হয়ে গেছে। আর এক বেজ ভাজা শেষ, এখন আম্মু আরেক বেজ দিয়ে দিচ্ছিল। তারপর এখানে আবার আম্মু বেগুন ভাজাও করেছিল। বেগুন ভাজা ইজ মাই ফেভারিট, আর যারা আসবে তাদেরও ফেভারিট, সো আম্মু বেগুন ভাজাও করতেছিল। তারপর এই যে এখন কাবাবগুলো ভেজে নেওয়া হচ্ছে, কিন্তু আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে আম্মু এটা রান্না করতেছে ওইটা রান্না করতেছে, এখন কেন বলতেছি না যে আম্মু ভেজে নিচ্ছে, কারণ আমাদের বাসায় যে গেস্ট আসছিল উনি নিজে এটা ভাজতেছিল। ওনারা এসে আম্মুকে হেল্প করা শুরু করে দিয়েছে, দে আর সো সুইট। আম্মু যদিও না করতেছিল যে আপনারা তো বেড়াতে আসছেন আমি কাজ করতেছি, কিন্তু ওনারা তাও কথা শুনে নাই, কাজ করতেছিল, আম্মুর সাথে অনেক হেল্প করছে। আর এখানে এই তো উনি পোলাওটাও রান্না করে নিচ্ছিল। পোলাওয়ে তো আমরা সবসময়ই মটরশুঁটি দেই, ফ্রিজে সবসময় ফ্রোজেন করা থাকেই। তারপর হচ্ছে কি একটু মটরশুঁটিও দিয়ে দেওয়া হলো। তারপর এখন এটা রান্না করে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের বাসার যে গেস্টরা ছিল, এখানে কয়েকজন ছিল, কয়েকজন অন্য রুমে ছিল, মানে অনেক অনেক জায়গায় অনেক মানুষ ছিল। আলহামদুলিল্লাহ, গেস্ট আসা তো একটা আল্লাহর রহমত। সো আমরা অনেক খুশি হই আমাদের বাসায় কেউ আসলে। আর হচ্ছে এখানে আমি সবগুলো জিনিস প্লেটিং করে নিচ্ছিলাম। আমি প্লেটিং আম্মুই করে নিয়েছিল, এখন আমি শুধু একটু ডেকোরেট করতেছিলাম। এখানে আম্মু মাখা সালাদও করেছিল, আর এই মিষ্টিটা আমাদের গেস্ট আসার সময় নিয়ে এসেছিল। তারপরেই তো এখানে আম্মু সব কিছু সার্ভ করে দিচ্ছে। এখানে আম্মু গরুর মাংসটা পাতিল সহই নিয়ে আসছে। আম্মু বলতেছে যে এরপর একটু গরম করা যাবে, হয়ে থাক। আম্মু চিংড়ি মাছও এটা সবাই বলতেছে যে এটা সহই দিয়ে দাও ওদের সামনে, যার যতটুকু লাগবে নিয়ে নিবে। আর এমনিতেও আমাদের টেবিল তো ছোট, টেবিলে বসার জায়গাও হচ্ছিল না, তো সবাই খাবার নিয়ে আমরা বিছানায় বসে খাচ্ছিলাম যে যার মতো। দ্যাট ওয়াজ সো ফান। ওই দিনটা অনেক বেশি মজার ছিল, অনেক ভালো ছিল, একটা মেমোরেবল ডে ছিল। আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু হয়েছে। অ্যান্ড আমার আম্মুর হাতের রান্না অ্যাজ অলওয়েজ শো স্টপার। সব কিছু জিনিস অনেক বেশি মজার ছিল। আমি আসলে এতদিন পরে ভিডিওতে ভয়েস দিতেছে, আমি কি বলতেছি না বলতেছি নিজেও জানি না। এনিওয়েজ, এখানে আমি আমাদের পাশের ফ্ল্যাটের একজনের জন্য খাবার সার্ভ করে নিচ্ছিলাম। ওনাকে আসতে বলছিলাম, উনি আসেনি, তাই বলছে বাসায় পাঠিয়ে দিতে, তাই ওনার জন্য এগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।